প্রথম পর্বে হোয়াইট অর্কিড স্যাফায়ার হোটেলে থাকা খাওয়া এবং সেখানে হোটেলের খরচের সব ডিটেলসের পর আজকে থাকবে কক্সবাজারের সবচেয়ে সুন্দর 5 স্টার হোটেল রামাদার রয়্যাল সুইটে এক রাত থাকা, এখানকার বুফে ব্রেকফাস্ট, রুফটপ সুইমিং পুল, হোটেলের লোকেশন এবং এই হোটেলে থাকা খাওয়ার সকল খরচের ডিটেলস। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সো প্রথমেই এই হোটেলের লোকেশন সম্পর্কে আইডিয়া দিয়ে নিই। হোটেলটি কক্সবাজারের কলাতলি বিচের একদম পাশেই অবস্থিত। কলাতলি সি বিচের সাইমন রিসোর্টের পাশে নতুন এই হোটেলটি গড়ে উঠেছে। ডলফিন মোড় থেকে একটু সামনে আসলেই হচ্ছে কলাতলি বিচ, আর কলাতলি বিচে আসলেই হাতের বাম পাশেই আপনি দেখতে পারবেন ইন্টারন্যাশনাল চেইনের এই সুন্দর হোটেলটি। হোটেলে ঢুকতেই প্রথমে চোখে পড়বে তাদের বিশাল লবি। যেহেতু ওই দিন শুক্রবার ছিল তাই হোটেলে অনেক গেস্ট ছিল, তাই এত বড় লবিও একদম ফুল প্যাকড ছিল। এই হোটেলে চেক ইন হচ্ছে দুপুর 2টা আর চেক আউট হচ্ছে সকাল 11টা। এই 3 ঘন্টার মধ্যে হচ্ছে তাদের সকল গেস্ট চেক আউট করে, আবার যারা নতুন আসে তারা সবাই চেক ইন করে। তাই এই টাইম ফ্রেমটাতে অনেক মানুষ এই রিসিপশনে বা হোটেলের লবিতে থাকে। আমরা যখন যাই তখন প্রায় 12:30টার মতো বাজে, আর আমাদের রয়্যাল সুইটটা বেশ বড় হয়, সেটা রেডি করতেও টাইম লাগছিল, তাই আমাদেরকে 2টা পর্যন্ত ওয়েট করতে হয়। আর এই ওয়েট করতে করতে আমরা হোটেলের রিসিপশন বা লবি এরিয়াটা আর একটু ঘুরে দেখি। রিসিপশনের এখানেই তাদের একটি ক্যাফে রয়েছে। ক্যাফেতে বিভিন্ন ধরনের পেস্ট্রি আইটেম আর ড্রিঙ্কস ছিল, আর ক্যাফের অপোজিটেই ছিল বসার খুব সুন্দর একটা জায়গা। আমরা সেখানে বসেই কিছুটা রেস্ট নেই। এরপর প্রায় 1:45টার দিকে আমাদের রুম রেডি হয়, আর তখন আমরা যেতে থাকি আমাদের রুমের দিকে। আমাদের রুম রয়্যাল সুইট ছিল একদম টপ ফ্লোরে, যেটা হচ্ছে লিফটের 11th ফ্লোরে। আর সেখানে যাওয়ার জন্য আমরা এই লিফটে উঠি। আর মজার ব্যাপার হলো এই হোটেলের এই সুন্দর লিফট থেকেই সাগর দেখা যায়। মনে হচ্ছিল একটা সি ভিউ লিফট, আর এই লিফট দিয়ে উঠতে উঠতে সাগরের ভিউ এনজয় করতে থাকি আমরা। সাগর দেখতে দেখতে পৌঁছে যাই আমরা 11th ফ্লোরে। লিফট থেকে বের হতেই চোখে পড়ে বেশ প্রিমিয়াম একটা লবি এরিয়া, আর সেখান থেকে হাতের ডান পাশেই ছিল আমাদের রয়্যাল সুইট। তো চলুন দেরি না করে একদম দেখে নেই কেমন ছিল আমাদের এই রয়্যাল সুইট। দরজা খুলতেই প্রথমে চোখে পড়ে বিশাল সাইজের এই লিভিং স্পেস, যেটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। আর এই লিভিং স্পেসে ঢুকেই আমাদের চোখে পড়ে যে দূরে সি ভিউ দেখা যাচ্ছিল। আর লিভিং রুমের রাইট সাইডে এই রুমটা হচ্ছে একটা মাস্টার বেড। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মাস্টার বেডরুমটাও কত সুন্দর। বিশাল একটা কিং সাইজ বেড সহ এই মাস্টার বেডরুমও রয়েছে একটা সি ভিউ ব্যালকনি। আর লিভিং রুমে একটা বিশাল সাইজের টিভি, ওভেন সহ রয়েছে এখানেও একটা সি ভিউ ব্যালকনি। আর এই হচ্ছে লিভিং রুমের ব্যালকনি থেকে সাগরের ভিউ। একদম মনে হচ্ছিল সাগরের পাশেই দাঁড়িয়ে আছি। আর এই 11 তলা থেকে দূরে সাগরের নীল জলরাশি দেখতে বেশ ভালোই লাগছিল। আর লিভিং রুম থেকে হাতের বাম পাশে রয়েছে এই আরেকটি রুম। এই রুমটিও মাস্টার বেডরুমের মতোই বেশ সুন্দর আর বড়। এখানেও একটা কিং সাইজ বেড রয়েছে, আর বেডের অপোজিটে একটা বিশাল টিভি। আর রুমের এই পাশটাতে রয়েছে তাদের ওয়াশরুম।
এবং এখানেও রুম থেকে সুন্দর সি ভিউ দেখা যাচ্ছিল। একদম মনে হচ্ছিল রুম থেকেই সাগরের পাড়ে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে রুমের ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ সুন্দর এবং খুব ক্লিন ছিল। আর ওয়াশরুমেও জুম মিরর, হ্যান্ড টাওয়াল, সোপ, হ্যান্ড ওয়াশ, শেভিং কিট, ডেন্টাল কিট, হেয়ার ড্রায়ার সহ যাবতীয় যা যা অ্যামেনিটিস দরকার তা সব কিছুই ছিল। আর এটা হচ্ছে ওয়াশরুমের ওয়াক ইন শাওয়ার। রয়্যাল সুইট হিসেবে শাওয়ার এরিয়াটা একটু ছোট লেগেছে আমার কাছে, তবে শাওয়ার এরিয়াতে শ্যাম্পু, বডি ওয়াশ অ্যান্ড কন্ডিশনার এই সব কিছুই দেওয়া ছিল। আর এটা হচ্ছে এই বেডরুমের ব্যালকনি থেকে সি ভিউ। বলতেই হবে রুমের এত সুন্দর সুন্দর ফার্নিচার, রুমের সুন্দর ডেকোরেশন, এই সব কিছু থেকে যখনই এই ব্যালকনিতে এসে সি ভিউ দেখি তখন মনে হয় এই সি ভিউটাই হচ্ছে রুমের সবচেয়ে এক্সক্লুসিভ ফিচার। আর এখন আমরা আবার রুমের মাস্টার বেডরুমে এসেছি। মাস্টার বেডরুমের এই সাইডটাতে রয়েছে তাদের কফি স্টেশন, যেটা হচ্ছে তাদের লাগেজ এরিয়ার পাশে। কফি স্টেশনে পানি, কফি, চা এই সব কিছুই দেওয়া ছিল। এবার চলুন দেখে নেই তাদের কাবার্ডে কি কি রয়েছে। এখানে বাথরোব, আয়রন টেবিল, লকার, আয়রন মেশিন, ওয়েট মেশিন, শু শাইনার, জায়নামাজ আরও অনেক কিছুই দেওয়া ছিল। আর রয়্যাল সুটের দুই রুমেই দুইটা অ্যান্ড্রয়েড ট্যাব দেওয়া ছিল তাদের কাউন্টার টপে। এই ব্যাপারটাও আমাদের বেশ ভালো লাগে। আর এই হচ্ছে রুমের মাস্টার বেড থেকে সি ভিউ। অ্যান্ড বলতেই হবে প্রতিটা ব্যালকনির সি ভিউই যতবার দেখি ততবারই আসলে একটা রয়্যাল ফিল আসে। এরপর রুমে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চ করে আস্তে আস্তে প্রায় 4:30 বেজে যায় আর সূর্য হচ্ছে দিগন্তের দিকে চলে যায়। হোটেলের লিফট থেকেই আমরা বিকেলের সুন্দর লাল সূর্য দেখতে পাচ্ছিলাম। এরপর আমরা চলে যাই তাদের রুফটপে। তাদের রুফটপ সুইমিং পুলটা হচ্ছে ওয়ান অফ দ্য স্টার ফিচার অফ দ্য হোটেল। আর রুফটপে উঠেই আমরা একসাথে ইনফিনিটি সুইমিং পুল আর সানসেট সি ভিউ দেখতে পাই, হুইচ ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। প্রায় 14 তলার উপর থেকে এখানে বসে সি ভিউ আর সানসেট ভিউ দেখতে আমাদের বেশ ভালো লাগছিল। আর কিছুক্ষণ ভিউ এনজয় করে আমরা নেমে যাই পুলে। আর পুলে নামার সবচেয়ে ভালো ফিচার ছিল যে ইট ওয়াজ আ হিটেড পুল। পানির টেম্পারেচারটা একদম পারফেক্ট ছিল। আর এই সন্ধ্যার সময় গরম পানির সুইমিং পুল থেকে সানসেট দেখতে আমাদের বেশ ভালো লাগে। বলতেই হবে এই টোটাল এক্সপিরিয়েন্সটা অনেক বেশি এক্সক্লুসিভ ছিল। আর এই হচ্ছে হোটেলের রাতের ভিউ। রাতের লাইটিংয়ে হোটেলটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর রাতের বেলা হোটেলের লবিটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল, তাই তখন আমরা লবির বেশ সুন্দর কিছু শট নেওয়ার সুযোগ পাই। আর চলুন এই শটগুলো এনজয় করতে করতে আমরা হোটেলের খরচ সম্পর্কে জেনে নেই। এই হোটেলে প্রায় 6 ক্যাটাগরির রুম রয়েছে। সবচেয়ে কম প্রাইসের যে রুম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড হিলভিউ কিং অথবা টুইন ডিলাক্স। এই রুমের রেগুলার রুম ভাড়া হচ্ছে 20,000 টাকা, কিন্তু ওদের প্রায় সবসময়ই বলতে গেলে 70 থেকে 50% ডিসকাউন্ট থাকে। সেই হিসাবে এই রুমের ভাড়া আসবে 8 থেকে 10,000 টাকা। একদম অফ সিজনে এই রুম 6,000 টাকায়ও পেতে পারেন। এরপর রয়েছে তাদের ওশান ফ্রন্ট কিং বা টুইন রুম, যেটার ভাড়া হচ্ছে রেগুলার 30,000 টাকা। আর অফারে এর ভাড়া 12 থেকে 18,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারবেন। অর্থাৎ অফ সিজনে আসলে একটা সি ভিউ রুম আপনারা হয়তো সর্বনিম্ন 10,000 টাকায় পেতে পারেন। এরপর রয়েছে সুপার ডিলাক্স কিং, যেই রুমটা অনেকটা আমাদের মাস্টার বেডরুমের মতো। এই সুপার ডিলাক্স কিং রুমের রেগুলার ভাড়া হচ্ছে 40,000 টাকা, যেটা ডিসকাউন্ট দিয়ে আসলে আপনারা 16 থেকে 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপর রয়েছে তাদের প্যানোরামা সুইট, যেটা দুইজনের জন্য হচ্ছে এই হোটেলের সবচেয়ে বেস্ট রুম। এখানে একটা লিভিং স্পেস থাকবে আর 180 ডিগ্রি সি ভিউ থাকবে। এই রুমের রেগুলার ভাড়া হচ্ছে 55,000 টাকা। অফার কিংবা ডিসকাউন্টে আপনারা সেটা 20 থেকে 30,000 টাকার মধ্যে পেতে পারেন।
এরপর রয়েছে আমাদের রয়্যাল সুইট, যেটার রেগুলার ভাড়া হচ্ছে 85,000 টাকা। অফার কিংবা ডিসকাউন্টে আপনারা এটা 35 থেকে 45,000 টাকার মধ্যে পাবেন। এরপর রয়েছে তাদের সবচেয়ে এক্সক্লুসিভ প্রেসিডেন্সিয়াল সুইট। প্রায় 3,500 স্কোয়ার ফিটের এই রুমের বা এই সুইটের ভাড়া হচ্ছে 2,75,000 টাকা, যেটা যত ডিসকাউন্টই দেওয়া হোক না কেন 1-1.5 লাখ টাকার নিচে তো পাওয়াই যাবে না। আর এই হোটেলের সার্ভিস চার্জ, ভ্যাট এই সব কিছুই হচ্ছে রুমের প্রাইসের মধ্যে ইনক্লুডেড। আর সবগুলো রুমের সাথেই কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে বুফে ব্রেকফাস্ট, সুইমিং পুল, জিম এবং এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিস থাকবে। এরপর রাতে বেশ আরামের একটা ঘুমের পর আমরা সকালে 9টার দিকে উঠি। আর 9টার দিকে উঠেই রুমের পর্দা সরিয়ে আমরা এই সুন্দর সি ভিউ দেখতে পাই। সকালে সূর্যের আলোয় সাগরটা বেশ সুন্দর লাগছিল। আর এই 11 তলার ব্যালকনি থেকেই আমরা সাগরের ঢেউ শুনতে পাচ্ছিলাম। আর বলতেই হবে রাতেও আমরা এই সাগরের ঢেউ শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ি, which itself was an unforgettable experience. এরপর আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই আমাদের বুফে ব্রেকফাস্টের জন্য। তাদের ব্রেকফাস্ট টাইমিং হচ্ছে 7টা থেকে 10টা, যেটা 10:30 পর্যন্ত এক্সটেন্ড হয়। সো আমাদের হাতে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় ছিল। তাদের সেকেন্ড ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্টের আয়োজন। আমরাও তাড়াতাড়ি করে সেখানে চলে যাই। আর সেখানে যেই আমরা দেখতে পাই বুফে ব্রেকফাস্টের বিশাল আয়োজন করা হয়েছে। প্রায় 100-র উপরে আইটেম সেখানে ছিল। এতগুলো ডিটেলসে বলা তো আমার পক্ষে সম্ভবই না। আমি চেষ্টা করেছি পুরো ফুড সেকশনটাই রেকর্ড করতে। আর চলুন আমরা ঘুরে ঘুরে এখানে কি কি আছে দেখে নিই। বিশাল ব্রেকফাস্ট করে আমরা একটু রেস্ট নিয়ে এরপর চলে যাই তাদের রুফটপে। সকালবেলা রুফটপ থেকে সি ভিউটা কেমন দেখা যায় সেটা দেখার জন্যই আমরা আসি। আর যেহেতু রয়্যাল সুইটে আমাদের পরে আর কোনো গেস্ট ছিল না, তাই আমরা প্রায় 12:30 পর্যন্ত রুমে থাকার জন্য কথা বলে নেই। আর এই হচ্ছে তাদের সকালবেলা রুফটপ ভিউ। এবং বলতেই হবে যতবারই এই রুফটপ থেকে সাগর দেখতে আসি ততবারই মুগ্ধ হয়ে যাই। আর এই হচ্ছে সেই ইনফিনিটি সুইমিং পুলের মর্নিং ভিউ। সকালবেলাও পুল সহ সাগরের ভিউটা আমাদের বেশ সুন্দর লাগছিল। আর এই সুন্দর সাগরের ভিউ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কক্সবাজার সহ সারা বাংলাদেশে আরও অনেক রিসোর্ট হোটেলের ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আজ এ পর্যন্তই। আমি আসিফ হিমেল। আল্লাহ হাফেজ।